হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন। বেসিক্যালি আজকের ক্লাসের ফিচার্স কি, যেমন তোমরা জানো বেঙ্গলিতে আমরা কি করছি, যে WBCS এক্সামিনেশন হয়েছে তার যে মেন্স পেপার, সেই মেন্সের ডিসকাশন করছি। আজকে আমরা মেন্স পেপার জিএস, যেটা সেই GS 4 নাম্বার, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স দ্বারা পরিপূর্ণ থাকে, সেই প্রোটারই লাস্ট পার্ট আমরা এখানে আপলোড করতে চলেছি। দ্যাট ইজ পার্ট 5। অলরেডি লাস্ট 4 পার্ট আপলোড হয়ে গেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তাতে অসংখ্য সাপোর্ট দেওয়ার জন্য। এবং তোমাদের কাছে এমন বাংলা কন্টেন্ট স্টাডি আইকিউর তরফ থেকে আরো আপলোডেড আগামী ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে সেগুলো আপলোড হবে, এটা আমরা আশা করছি। তো প্লিজ কিপ সাপোর্টিং, অ্যান্ড ফর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অন আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও দ্য মোর অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার। টেল ইউর ফ্রেন্ডস যারা তোমাদের পেপার দিচ্ছে, যারা WBCS এক্সামিনেশন দিচ্ছে, অথবা যে কোনো স্টেট সার্ভিসের অ্যাসপিরেন্ট যারা বাংলাতে কন্টেন্ট খুঁজছে, তাদেরকে বলো যে স্টাডি আইকিউ থেকে এরকম ভিডিও প্রোভাইড করা হচ্ছে তাদের পড়াশোনাকে আরো বেশি ঠিকঠাক গতি দেওয়ার জন্য। এবং এটা আমরা শুধু যে মেন্সের আলোচনা করব শুধু তাই নয়, এই আলোচনার মধ্যে আরো কি কি কভার হবে। আমরা যেহেতু প্রত্যেকটা MCQ কে যেহেতু আমরা অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা এখানে করব, তাই জন্য অ্যানালাইসিস করে করাতে কি হবে, আমাদের তো যে কোনো ওই প্রশ্নটা সম্পর্কে যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে, এবং সেটা হেল্প করবে কি নেক্সট কোনো একটা এক্সামিনেশন বা নেক্সট কোনো MCQ তুমি সলভ করছো, তোমার কাছে হঠাৎ করে মনে পড়ে গেল এবং তোমার কাছে এই ভিডিওটার তথ্যগুলো যখন থাকবে, তুমি সহজেই একটা ভালো রেজাল্ট যে করবে সেটা স্বাভাবিক, তাই না? তো মেক ইউর প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যাফ্লুয়েন্ট। তোমাকে আরো বেশি প্র্যাকটিসের মধ্যে নিজেকে ইন্ডালজ করতে হবে, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেল ফলো করতে থাকো। আর ধরো তুমি যদি চাও আমাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তো ডোন্ট ফরগেট টু follow us on other social media platforms, that is Facebook, Instagram, then Telegram channel or Twitter. Now let's start our classes for today. 161 নম্বর প্রশ্ন থেকে 200 নম্বর প্রশ্ন আজকে কভার করব। 161 নম্বর প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। প্রথমেই তো when is ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল যোগা ডে কবে সেলিব্রেট করা হয়? বেসিক্যালি এখানে যে অপশনগুলো রয়েছে, জুনের 21 তারিখ, জুলাইয়ের 20 তারিখ, মার্চের 21 তারিখ নাকি জুনের 20 তারিখ। বেসিক্যালি ইন্টারন্যাশনাল যোগা ডে দ্যাট হ্যাজ বিন রেকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন কবে এটা রেকগনাইজ করে? যখন উত্তরোত্তর যোগা সম্পর্কে পুরো ওয়ার্ল্ড ভরে যখন যোগার একটা ডিমান্ড তৈরি হলো, বা যোগাকে একটা আলাদা করে প্রোক্লামেশন দেওয়া শুরু হলো, তখন কি হলো, 11 ডিসেম্বর 2014 সালে ইউনাইটেড নেশন এই প্রোক্লামেশন নিল যে আগামী এত তারিখ থেকে এত তারিখ যে ডেটটা, সেটা রেজলিউশন নাম্বার 69/131 এই তাহেতে বা এই এর আধারের ওপর ইউনাইটেড নেশন একটা ডে কে ইন্টারন্যাশনাল যোগা ডে বলে পরিচয় দিল, যেটা পুরো পৃথিবীভর সেলিব্রেট হবে। এবং তার আনসার ইজ জুন 21। জুন 21 ইজ দ্য ডে, যে দিনটাকে ডিসেম্বর 11-এ এরা সেট করলো as a international yoga day হিসেবে সিলেকশন করার জন্য, ঠিক আছে? সো রাইট অপশন ইজ অপশন এ। নাও অপশন 162, who has won the Booker Prize 2020 for his debut novel Saggi Bain? সগি বেইন বলে যে বইটা আছে, যে তার যে নভেলটা আছে, যে উপন্যাসটা আছে, সেটা যে মানুষের জন্য কথাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে তার জন্য একটা ডেবিউ নভেল, মানে এটাই তার লেখা প্রথম তার কীর্তি। তো কে বুকার প্রাইজকে ধরা যায় যে এটা হচ্ছে মানে বইয়ের ক্ষেত্রে বা অথরশিপের ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রিগেটেড প্রাইজ। এবং এটা 2020 সালে কাকে দেওয়া হয়েছে? জেমস কেলম্যান, ম্যার্কি লুকাস রিজনবেল্ট অ্যান্ড দ্য মার্গারেট অ্যাটিউড নাকি ডগলাস স্টুয়ার্ট? সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, ডগলাস স্টুয়ার্ট। তিনি একজন স্কটিশ রাইটার, তিনি এই বুকার প্রাইজ পেয়েছেন। অ্যান্ড ইন কামিং এজ স্টোরি, মানে দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য স্টোরি সেট ইন গ্লাসগো, যেখানটা একটা ইন্ডিয়ান অরিজিন অথর আবনি দোষী, তার সম্পর্কে এই ঘটনাটা পুরো বলা হয়েছে, ঠিক আছে?
Now 163 number question, which port is renamed as Shyama Prasad Mukherjee Road? Basically Shyama Prasad Mukherjee port. তো এই কোশ্চেনটা আমরা অলরেডি আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আপলোড করেছিলাম তাতেও আমরা এটা বলেছি। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি বেসিক্যালি আমরা ইফ উই ফলো আওয়ার স্টাডি আইকিউ ভিডিও প্রপারলি, তা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে এগুলো উত্তর দেওয়া, রাইট? তো which port is renamed as Shyama Prasad Mukherjee Port? Paradip, Kolkata, Chennai, Visakhapatnam. The right option is option number B. Officially known it is as the Shyama Prasad Mukherjee Port Trust. It is only a riverine বা নদী মাত্রিক মানে নদী গঠিত পোর্ট। এটা হচ্ছে riverine port of ইন্ডিয়া। বেসিক্যালি এটা কোথায় অবস্থিত? এই শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট দ্যাট ইজ লোকেটেড ইন দ্য সিটি অফ কলকাতা অ্যান্ড দ্যাট ইজ 203 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম সি। ঠিক আছে, সমুদ্র থেকে 203 কিলোমিটার দূরে নদীর মোহনাতে এই পোর্টটি অবস্থিত। 164 নম্বর প্রশ্ন দেখব, ওয়েন ইজ দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে অবজার্ভ? যে ইউনাইটেড নেশনসের বিশ্ব সুনামি বা বিশ্ব সুনামিকে অ্যাওয়ারনেসের জন্য একটা স্পেশালি একটা ডেকে দেখা হয় এবং দ্যাট হ্যাজ স্টার্টেড ফ্রম 2015 থেকে ইউএন অ্যাসেম্বলি কি করে একটা দিনকে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে হিসাবে তারা হচ্ছে এটাকে সেট করে। দে had a call on the countries এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল বডিজ, সিভিল সোসাইটি, তাতে কি করে এতে একটা কলিং হয় এবং এরাই আগামীতে বিভিন্নভাবে যে সুনামি অ্যাওয়ারনেস সেইগুলোকে শেয়ার করার জন্য সেইগুলোর ইনোভেটিভ অ্যাকশন কি নেওয়া উচিত, কি কি রিস্ক মেজারমেন্ট হওয়া উচিত, কি কি প্রিভেনশন হওয়া উচিত সে সম্পর্কে অ্যাওয়ারনেস অবজারভেশনের একটা কার্যসূচি চালায় অ্যান্ড দ্যাট ইজ অন November 5th. The right option is option D, November 5th. Now 165, United Nations World Science Day for Peace and Development is observed on which day? United Nations World Science Day for Peace World Science Day of the Peace and Development is observed on which day? নিচের মধ্যে কোন দিনটা আছে যে ওয়ার্ল্ড সায়েন্স ডে হিসাবে ব্যবহৃত হয় অন দ্য স্পেসিফিক্যালি ফোকাসিং অন দ্য পিস অ্যান্ড ডেভেলপমেন্ট? পিস এবং ডেভেলপমেন্টকে অবজার্ভ করে কোন দিনটাকে সেট করা হয় অ্যান্ড তার কি ফিচার হচ্ছে এটা যে কিভাবে এই দিনটা সোসাইটির ওপর সায়েন্স এবং তার নিডকে এবং তার যে এঙ্গেজমেন্ট বৃহত্তর মানুষের মধ্যে দ্য ওয়াইডার পাবলিক সেই সম্পর্কে বা সায়েন্টিফিক ইস্যুসগুলো সম্পর্কে তদারকি করার জন্য এই দিনটাকে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট and it has a relevant of the science of our daily life. That is the thing also. তো এটা কবে দেখা হয়? November 7, November 10, November 8 না November 9? The right option is option B, November 10. ঠিক আছে, that is been proclaimed as the United Nations World Science Day for Peace and Development. 166 নম্বর প্রশ্ন দেখব, Ministry of Shipping has been renamed as? Ministry of Shipping কে নতুন করে নামকরণ করে কি নামকরণ করা হয়েছে? Ministry of Ports, Ministry of Coast, Ministry of Waterway নাকি Ministry of Ports, Shippings and Waterways? So basically Union Minister of State for Ports, Shipping and Waterways and Chemical and Fertilizers এর যিনি নতুন যিনি হচ্ছে মন্ত্রী শ্রী মনসুখ মান্দাভিয়া এবং তিনি এটি সম্পর্কে বলেন যে যেটা আগে জলপথ বলে মানে জল পরিবহন পথ ছিল শুধুমাত্র মিনিস্ট্রি অফ শিপিং ছিল মানে জাহাজ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল বলে বলা হতো, দ্যাট হ্যাজ বিন রিনেমড অ্যাজ মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। 167 নম্বর প্রশ্ন দেখব, which is the name of the latest Earth observation satellite launched by ISRO November 2020 along with 9 international customer satellites from Andhra Pradesh? নিচে বলছে
বলছে যে নিচের মধ্যে লেটেস্ট আর্থ অবজারভেশন স্যাটেলাইট যেটা ইসরো দ্বারা লঞ্চ হচ্ছে নভেম্বর 2020-তে, সেটা বাকি আরো কিছুর সাথে, যেটা হচ্ছে আরো ইন্টারন্যাশনাল কাস্টমার সার্ভিসের সাথে এটা করা হয়েছে, সেটা কোথায় থেকে, মানে তার নাম কি, যেটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ছাড়া হয়েছে। আমরা জানি শ্রীহরিকোটা দ্য সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, রাইট? সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, এখান থেকে এটা লঞ্চ করা হয়। তো বেসিক্যালি দ্যাট ইজ হ্যাজ বিন বোর্ড উইথ এ পিএসএলভি। আমি যেটা রন করছে তার ডিটেলস বলছি। পিএসএলভি C49 is the launching pad, ঠিক আছে? PSLV is the satellite board on this and that is a launching pad for the 51st mission, 51তম মিশন, এবং এটার নাম কি? EOS-01 স্যাটেলাইট, EOS-10 স্যাটেলাইট। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। 168 নম্বর প্রশ্ন, again a question which has been asked in the prelim examination of WBCS and again এখানেও জিজ্ঞেস করা হয়েছে, which country named the cyclone Yash? ইয়াশ বলে যে নামটা, সেটা কোন কান্ট্রি এই নাম দিয়েছে? ওমান, ইন্ডিয়া, মায়ানমার নাকি শ্রীলঙ্কা? মায়ানমার বাংলাতে, মিয়ানমার দ্য অরিজিনাল প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড। তো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, ওমান। ওমানে বেসিক্যালি দ্যাট হ্যাজ এ, মতলব ইয়াশের আগে যদি আমরা মানে দেখি, দ্যাট হ্যাজ এ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অরিজিন উইথ দ্য ফ্লাওয়ার জ্যাসমিন। জুই ফুলের পার্সিয়ান নাম হচ্ছে ইয়াশ। সো বেসিক্যালি সাইক্লোনকে এই নামগুলো দেওয়া হয় কেন? যাতে যে স্ট্রমগুলো, যেগুলো আগামীতে যে মানে যে ঝড়গুলো, যে সাইক্লোনগুলো আসতে চলেছে তার সম্পর্কে মানুষকে প্রথম থেকে ওয়াকিবহাল করার জন্য এই নামগুলো দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সো দিস ইজ দ্য রিজন। প্রত্যেকটা স্টেট নিজেরা, প্রত্যেকটা স্টেট ইন দ্য সেন্স প্রত্যেকটা মেম্বার কান্ট্রি এর জন্য ডিসাইড করে, তারা প্রত্যেকটা যে সাউথ যে এশিয়ান কান্ট্রিজগুলো রয়েছে তারাই এরা ডিসাইড করে এই ট্রপিক্যাল অঞ্চলে যে সাইক্লোনগুলো আসে তাদের নামকরণ করে থাকে, সেগুলো ইন অ্যাডভান্স। তো ওমান এই ইয়াসের নামকরণ করেছিল। নাও 169 number question, where will be United Nations Climate Conference also known COP26 held in 2021? বলছে কোথায়, মানে 2021 সালের যে ইউনাইটেড নেশনের ক্লাইমেট কনফারেন্স, যেটাকে COP26 বলা হচ্ছে, সেটা কোথায় হেল্ড হবে? বেসিক্যালি এটা হচ্ছে কবে থেকে কবে হয়? 1 থেকে 12 নভেম্বর হবে 2021, ঠিক আছে? এবং কোথায়, এটার নাম কেন COP26? বিকজ দ্যাট ইজ দ্য 26 নাম্বার কনফারেন্স অফ দ্য পার্টিস, যেটা কাদের দ্বারা সেট হয়? UNFCCC, ঠিক আছে? UNFCCC দ্বারা সেট আপ হয়। দ্যাট হ্যাজ বিন অ্যাকচুয়ালি, এটা কত শিডিউল করা হয়েছিল প্রথমে, কত 9 থেকে 19 নভেম্বর 2020 সালে, কিন্তু সেটা যেহেতু করোনা প্যান্ডেমিকের কারণে সমস্ত কিছু পিছিয়ে যায়, তো সেই COP26 ইজ গোয়িং টু বি হেল্ড ইন ফিউচার, যেটা হচ্ছে নভেম্বরে হবে 2021 সালে। সো এটা কোথায় করা হচ্ছে? দ্যাট রোম না ইটালি, গ্লাসগো ইউনাইটেড কিংডম, মাদ্রিদ স্পেনে নাকি স্যান্টিগো চিলিতে? দ্য রাইট অপশন ইজ দিস অপশন বি, গ্লাসগো ইউনাইটেড কিংডম or UK. Now next question, 170. Which popular social media or messaging app got approval to launch a payment system of unified payment interface in the multi-bank model in India? বলছে যে এখানটায় নিচের মধ্যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ দ্য ফার্স্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফারেন্সের সিস্টেমের পেমেন্টের কাজ করবে? ইউ রিমেম্বার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফারেন্স কি জিনিস? আমরা জানি বিভিন্ন রকম যে মোবাইল অ্যাপগুলো রয়েছে যার মাধ্যমে টাকা লেনদেন করা হয়, যেমন আমরা জানি পেটিএম, পেইউ, দেন ফোনপে, এই সমস্তগুলো কার ওপর কাজ করে? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, তাই তো? ইউপিআই এর মাধ্যমে কাজ করে। তো হোয়াটসঅ্যাপকেও একটা এরকম দেওয়া হচ্ছে যার ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ব্যাংকিং আদান প্রদান করা সম্ভব। সো রাইট অপশন বলে দিলাম, হোয়াটসঅ্যাপ, অপশন সি। ফেসবুক, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম নয়। 171 নাম্বার কোয়েশ্চেন দেখবো, যে ইসরো প্ল্যান টু লঞ্চ ভেনাস মিশন নেম শুক্রয়ান বাই হুইচ ইয়ার? ইসরো যে ভেনাসে বা শুক্রে যে তার যে মহাকাশ যান পাঠানোর চেষ্টা করছে, সেটা কত সালের জন্য সেট করা হয়েছে? বেসিক্যালি
this mission which is named by Shukrayan সেটাকে ঠিক করা সেটা কার সাথে পার্টিসিপেট করছে শুক্রয়ান নট অনলি দ্য ইসরো শুধুমাত্র একমাত্র কাজ দ্যাট ইজ অলসো গোয়িং টু ওয়ার্ক উইথ CENS যেটাকে বলে ন্যাশনাল সেন্টার অফ স্পেস স্টাডিজ ফ্রেঞ্চ ঠিক আছে ন্যাশনাল সেন্টার অফ স্পেস স্টাডিজ স্পেস স্টাডিজ কোথাকার ফ্রান্সের ঠিক আছে ফ্রেঞ্চ তার সাথে যুক্ত হয়ে কবে করা হচ্ছে 2024 2022 2021 না 2025 রাইট অপশন 2025 2024-26 এর মাঝখানে এটা ডিসাইড করা হয়েছে অ্যান্ড দেন ইট ইজ ফাইনালাইজ অ্যাট 2025 172 নম্বর প্রশ্ন দেখবো অন হুইচ রিভার দ্য র্যাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট লোকেটেড এখানে র্যাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোথায় লোকেটেড বিয়াস রাভি চেনাব সতলেজ সো বেসিক্যালি র্যাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট এর পাওয়ার ক্যাপাসিটি কত 850 মেগাওয়াট ঠিক আছে কোথায় অবস্থিত কিস্তওয়াড় ডিস্ট্রিক্টে অবস্থিত দ্যাট ইজ ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর নাও উই উইল নট সে দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর উই উইল সে দ্য ইউনিয়ন টেরিটরি কারণ এটি একটি ইউনিয়ন টেরিটরি এখন অবধি রয়েছে কথাবার্তা চলছে কি ইউনিয়ন টেরিটরি থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্টেটের মর্যাদা দেওয়ার জন্য পুনরায় ভাবনা চিন্তা চলছে বাট স্টিল ইটস হ্যাজ দ্য স্টেট অফ ইউনিয়ন টেরিটরি ঠিক আছে এটার একটা হচ্ছে পলিটিক্যাল কন্ডিশন এখন এটা একটি ইউনিয়ন টেরিটরি তো এবং সেইখানটা সেটা কোন নদীর ওপর দ্যাট ইজ অন দ্য চেনাব অপশন নাম্বার সি চেনাবের ওপর ঠিক আছে দ্যাট ইজ ইন কাশ্মীর কিস্তওয়াড় ডিস্ট্রিক্টের নাম কিস্তওয়াড় এবার 173 নম্বর প্রশ্ন দেখবো নেম দ্য ফার্স্ট কান্ট্রি to formally exit the Paris Climate Agreement November 2020 এখানে উল্লেখ করা দিয়েছে নভেম্বর 2020 অপশন দেখি চায়না ইউনাইটেড স্টেটস হবে STA হবে স্টেটস ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া তো বেসিক্যালি এখানটা একটা গল্প আছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস জুন মাসে 2017 সালে এটার জন্য বলেছিল যে দে আর গোয়িং টু উইথড্র ফ্রম দ্য প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট প্রেসিডেন্ট ছিলেন কে ডোনাল্ড ট্রাম্প সেই সময় তিনি বলেছিলেন যে দে আর গোয়িং টু উইথড্র ফ্রম ইট কিন্তু সেটা এফেক্টেড কবে হয়েছে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন তারা প্রথম একটা কান্ট্রি যারা প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে নিজেদের নাম উইথড্র করেছিল এবং সেটা আফেক্ট হতে শুরু করেছিল নভেম্বরে 2020 দ্যাট on the after US election ঠিক আছে and after US election so the right option is option B United States now who has developed the new anti-COVID drug 2G in collaboration with DRL এর সাথে কোলাবোরেশন করে কারা রয়েছে যারা এই অ্যাকচুয়ালি DRL এর ফুল ফর্মটা আমরা জানি ডক্টর রেড্ডি ল্যাবস রাইট তো তার সাথে কোলাব করে কারা নিউ অ্যান্টি কোভিড ড্রাগ তৈরি করেছে DRDO ভারত বায়োটেক CMR সিরাম ইনস্টিটিউশন ICMR নাকি সিরাম ইনস্টিটিউশন আমরা জানি কোভিডের যে কোভিশিল্ড আর হচ্ছে আমরা সবাই এখন নিশ্চয়ই পরিচিত এই দুটো নামের সাথে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড সেগুলোর তৈরি করছে কারা একটা হচ্ছে ভারত বায়োটেক সিরাম ইনস্টিটিউট তৈরি করছে বাট হিয়ার দ্য কোয়েশ্চেন যে 2G বলে যে ড্রাগটা তৈরি করা হয়েছে যেটা কোভিডকে ঠিক করার জন্য কাজ করতে পারে ফর দ্য মডারেট টু সিভিয়ার কোভিড পেশেন্টস দ্যাট ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর এনি কোভিড পেশেন্ট সেটা কারা তৈরি করেছে দ্য রাইট অপশন ইজ DRDO which is been called a ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিফেন্সের সাথে রিলেটেড ডিফেন্সের সমস্ত রকম রিসার্চের জন্য যাই তৈরি হয় সেটা DRDOর আন্ডারে এবং তার সাথে কারা করছে আরেকটা মানে ডক্টর রেড্ডি ইনস্টিটিউশন তো ল্যাবরেটরি তো আছে তার সাথে DRDOর সাথে আরেকজনও যুক্ত রয়েছে সেটা কি ইনমাস মানে কি ইনমাস ইজ দ্য ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নট সার্ভিস ইজ সায়েন্স সো ইনমাস ইজ দ্য রাইট অপশন DRDO সঙ্গে ইনমাস এবং DRL তিনটে মিলে গিয়ে এই অ্যান্টি কোভিড ড্রাগ 2G তৈরি করা হচ্ছে 175 number question India's first ever e-resource center Naya Kaushal has been inaugurated in which state বলছে প্রথম e-source center ইন্ডিয়ার প্রথম যে e-source center সেটা কোথায় তৈরি করা হচ্ছে that e-source center has been inaugurated by Sharad Arvind Bobde
হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং তিনি এটা October 31st থেকে ফার্স্ট ডে দ্যাট হ্যাজ বিন লঞ্চড, আর সেটা কোথায়? নাগপুরে। Nagpur is a state under Maharashtra, right? Option B. Karnataka, Tamil Nadu, Maharashtra, Gujarat ছেড়ে the right option will be option B. 176 number প্রশ্ন, Shane Watson announced his retirement from all form of cricket. He belongs to which country? বলছে Shane Watson তিনি কোন কান্ট্রির একজন ক্রিকেটার, তিনি হচ্ছে এই মানে জাস্ট তিনি তার অ্যানাউন্সমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা? So basically Shane Watson is the all-rounder, and he has 39 years old age with his cricket career. তিনি কি করেছে, প্রচুরবার আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছেন, মানে দুবার তিনি জিতেছেন, এবং দুখানা চ্যাম্পিয়ন্স ট্রফি টাইটেলসও তিনি জিতেছিলেন। হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া, রাইট? Now the next question, 177 number প্রশ্ন দেখব। Name the first country to launch the world's first 6G satellite named UESTC satellite Star Era 12 to test communication from space. নিচের মধ্যে কারা কোন কান্ট্রি এই 6G স্যাটেলাইট তৈরি করেছে যার নাম হচ্ছে UESTC, যাকে হচ্ছে UESTC স্টার এরা। তো এটার তৈরি করা কান্ট্রির নাম কি? চায়না, ইউনাইটেড স্টেট, জাপান অ্যান্ড ফ্রান্স, অ্যান্ড দ্য রাইট অপশন ইজ অপশন এ, চায়না। 178, হু ওয়ান দ্য ড্রিম 11? এটা ড্রিম 11 হবে, ঠিক আছে। ড্রিম 11 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 13th এডিশন অফ IPL হেল্ড ইন UAE। বলছে UAE তে যে লাস্ট 2020-তে যে IPL হয়েছিল তাতে কারা জিতেছিল? দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, Kings 11 Punjab, না Mumbai Indians, and you all know the right option is option B, Mumbai Indians. Now 179 question directly এতক্ষণ ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম, আগে না question is directly connected to the environmental science and the current affairs, ঠিক আছে। Which tiger reserve receives TX2 Tiger Conservation Award 2020 for doubling the number of tiger in 4 years ahead of the target of 10 years? বলেছে যে নিচের মধ্যে কোন জায়গা, কোন টাইগার রিজার্ভ আছে যেটা দ্বিগুণ মাত্রায় টাইগারের সংখ্যা বাড়িয়েছে বা বাঘের সংখ্যা বাড়িয়েছে, ডাবল করেছে, যেটা হচ্ছে যার টার্গেট দেওয়া হয়েছিল 10 বছর, কিন্তু তারা 4 বছরের মধ্যে করে দেখিয়েছে। সেটা কোথায়? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, নাকি বোর টাইগার রিজার্ভ, আহমেদাবাদ টাইগার রিজার্ভ, নাকি পিলিভিট টাইগার রিজার্ভ, দ্যাট ইজ ইন উত্তর প্রদেশ। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, পিলিভিট টাইগার রিজার্ভ, দ্যাট ইজ ইন উত্তর প্রদেশ। অ্যান্ড এটা কি করেছে? দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। পিলিভিট টাইগার নেশন যেটা এটা পেয়েছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা প্রথমবার এরকম একটা ঘটনা ঘটাতে পেরেছে ইন দ্য কেস অফ, মানে 10 বছরের থেকে 4 বছরে সে কাজটা নামিয়ে এসেছে, মানে এত ফাস্ট কাজটা করেছে। তো বেসিক্যালি এই যে পিটিআর বা পিলিভিট টাইগার রিজার্ভ সেন্টার, সেটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি এর জন্য, যে এটা বাকি যে 13খানা টাইগার রেঞ্জ রয়েছে কান্ট্রির, সেইগুলোর মধ্যে থেকে এটি একমাত্র যে এই ধরনের কাজ করতে সক্ষম হয়েছে। 10 বছরের টার্গেটের মধ্যে প্রথম 4 বছরেই তারা যে টাইগার পপুলেশন সেটাকে বাড়িয়ে তুলেছে, ডাবল করে তুলেছে। নাও নেক্সট কোয়েশ্চেন 180, হু বিকাম দ্য ফার্স্টেস্ট ইন্ডিয়ান স্পিনার টু ক্লেম 100 উইকেটস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল? বলেছি এখানে প্রথম ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে কে আছে যে সব থেকে তাড়াতাড়ি 100 উইকেট গিয়ে পৌঁছেছেন, এবং দ্যাট ইজ উইদিন ভেরি লেস নাম্বার অফ ইন্টারন্যাশনাল খেলে। কে যাদব, আর অশ্বিন, আর জাডেজা, নাকি ওয়াই চাহেল? সো দ্য রাইট অপশন ইজ কুলদীপ যাদব, দ্যাট ইজ অপশন নাম্বার এ। He has become the fastest Indian spinner to claim 100 wicket in one-day international cricket during the second match of Australia. যখন তিনি এই ট্যাগটা পাওয়ার জন্য তিনি তিনি তার যোগ্যতা প্রমাণ করেন, দ্যাট ওয়াজ দ্য ODI উইথ অস্ট্রেলিয়া, ঠিক আছে।
নাও নেক্সট কোয়েশ্চেনে যাব 180 হু ইজ নাও দ্য সিবিআই চিফ সিবিআই এর বর্তমান চিফের নাম কি ঋষি কুমার শুক্লা আলোক বর্মা সুবোধ কুমার জয়সওয়াল কুমার রাজেশ চন্দ্রা দ্য রাইট অপশন ইজ অপশন সি সুবোধ কুমার জয়সওয়াল এবং হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ সিবিআই ডাইরেক্টর ফর নেক্সট 2 ইয়ার্স ঠিক আছে 25শে মে 2021 তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ঠিক আছে and he is the currently general director of the Central Industrial Security Force CISF এবং এখন তিনি সিবিআই ডাইরেক্টর হিসেবেও কাজ করবেন now 182 we state reported the first confirmed coronavirus case in India that one person has been confirmed from which state যে পুরো করোনা ভাইরাসের শুরুটা একদম শুরুতে ছিলেন ওড়িশা কেরালা গোয়া পাঞ্জাব আমরা জানি এটি কেরালিয়ান স্টুডেন্ট হু ওয়াজ দেয়ার অ্যাট উহান সিটি তাকেই এখানে পাওয়া গিয়েছিল অ্যাজ এ করোনা পেশেন্ট কোভিড পেশেন্ট সো দ্য রাইট অপশন ইজ কেরালা অ্যান্ড ইট ওয়াজ এ 20 years old ফিমেল ঠিক আছে নাও 183 which is the state which is the first state in India to use e-quick development antenna technology for disaster management technology এখানে কিছুটা এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে প্লিজ হ্যাভ আ চেক অন ইট ঠিক আছে নিচের মধ্যে কোনটা বলেছে রিকুইকের ক্ষেত্রে কাজ করবে Option देखो Arunachal Pradesh, Uttarakhand, Gujarat, Sikkim. The right option here, the Uttarakhand State Disaster Response SDRF. They are going to use the equick development antenna. Option B is the correct option. ठीक है? Why it is important? Because it will be helpful. Cano to tackle the challenges. যে কোনো রকম যেহেতু উত্তরাখণ্ডে কন্টিনিউয়াস বিভিন্ন রকম ডিজাস্টার বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার হতে থাকে সেই কারণে এই ডিজাস্টার থেকে বাঁচার জন্য এবং রিচ আউট টু এফেক্টেড পিপল ইন দ্য রিমোট এরিয়া অফ হিমালয়ান স্টেট যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি তাদের কাছে হেল্প পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করার জন্য দিস ইজ গোয়িং টু বি ইউজ বাই উত্তরাখণ্ড গভর্নমেন্ট ঠিক আছে নাও 184 Indira Gandhi Peace Prize 2020 has been awarded to whom? Indira Gandhi Peace Prize 2020 কাকে দেওয়া হয়েছে? Donald Trump, Sir David Attenborough, Amitabh Bachchan, Manmohan Singh. So basically Indira Gandhi Peace Prize 2020 has been conferred to Manmohan Singh, our Indians যিনি ex Prime Minister ঠিক আছে and that has been conferred by a virtual event due to the COVID thing and it has been presented by Sonia Gandhi. Now the next question. Alassane Ouattara has been elected as a president of which country? Alassane Ouattara কোন কান্ট্রির জন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন টার্কি ব্রাজিল ঘানা নাকি আইভরি কোস্ট বেসিক্যালি দিস Anna Ouattara she is an Ivory politician and who has been president of Ivory Coast সেখানেই রয়েছেন লাস্ট 2010 সাল থেকে রয়েছেন ঠিক আছে দ্যাট ইজ ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন হচ্ছে আলাসান ওয়াটকা ঠিক আছে নাও 186 who won the International Children's Peace Prize 2020 Greta Thunberg Sadat Rahman Abha Murto Khushi Jindaliya The right option is Sadat Rahman, option number B. And he is from Bangladesh. He won this International Indian Children's Peace Prize for his mobile app. কেন তিনি এটা পেয়েছেন? For decorating his mobile app, which will be helping the children and young people who are suffering from cyberbullying. Cyberbullying is one of the most dangerous crime যেটা মানুষকে অত্যন্ত বেশি ভেঙে ফেলতে পারে মানুষকে মানে ফাইনালি এটা যখন সিভিয়ার কেসে গিয়ে মানুষ মারাও অবধি যেতে পারে সাইবার বুলিং ইজ দ্যাট কাইন্ড অফ থিং এবং তার সব থেকে বেশি ভিকটিম করা হয় ইয়াং এজ স্টুডেন্টস ইয়াং এজ ইউজার্স অ্যান্ড বেসিক্যালি বাচ্চারা
তো তাদের জন্য তিনি একটি মোবাইল অ্যাপ ডেভেলপ করেছেন এবং সেই অ্যাপ ডেভেলপের মাধ্যমে যে কোনো সাইবার বুলিংকে আটকানো যেতে পারে। দ্যাট ইজ বিন রেকগনাইজড বাই সাদাত রহমান। 187 নম্বর প্রশ্ন দেখব। ওয়্যার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড হেলথ এক্সপো হেল্ড ইন নভেম্বর 2020। সেকেন্ড ওয়ার্ল্ড হেলথ এক্সপো কোথায়, নিচের মধ্যে কোন জায়গাতে সেকেন্ড হেলথ এক্সপো ইনগ্রেটেড হয়েছে বা ফাংশন হয়েছে? ওহান, চায়না, জেনেভা, সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক হুইচ ইজ ইন ইউএসএ নাকি নিউ দিল্লি ইন ইন্ডিয়া? বেসিক্যালি এক্সপো যে এবার যে ওয়ার্ল্ড হেলথ এক্সপো যেটা অনুষ্ঠান হয়েছে সেই বা যে ফেয়ারটা হয়েছে, দ্যাট ইজ অন দ্য মোস্ট কাটিং এজ অফ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন দ্য গ্লোবাল হেলথ ইন্ডাস্ট্রি। কারণ পুরো বিষয়টাই প্যান্ডেমিকের কারণে এতটা বেশি পুরো পৃথিবীটা এত বেশি নড়ে চড়ে বসেছিল যে সেই কারণে, এবং সেখান থেকে কোথা থেকে শুরু হয়েছিল? দ্যাট ইজ দ্য রাইট অপশন টু আন্ডারস্ট্যান্ড দ্য উহান। অপশন এ, উহান, চায়না। এবং তাকে কি করা হচ্ছে? উহানকে সিটি অফ গ্লোবাল হেলথ ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জন্য সাহায্য করা হচ্ছে, সিটি অফ গ্লোবাল হেলথ ইন্ডাস্ট্রি। Now 188, who has been appointed as the chairman of the International Cricket Council? নিচের মধ্যে কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সিলেক্টেড হয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন? শশাঙ্ক মনোহর, মনু সোহানে, তামরান খ্বাজা নাকি গ্রেগ বার্কলে? The right option is Greg Barclay. Now 189, who authored the book titled Pandemonium, the Great Indian Banking Tragedy? নিচের মধ্যে কার দ্বারা লেখা প্যান্ডেমিনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি? এটা হচ্ছে বেসিক্যালি ইটস অল অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড ইকোনমিক পোটেনশিয়াল, যা ইন্ডিয়ার যা বর্তমানে যে সেকশন তার বিভিন্ন রকম চ্যালেঞ্জেস এবং তার যে পোটেনশিয়াল সে কতটা ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই সাবজেক্ট ম্যাটারের উপর এটিকে লেখা হয়েছে। কে লিখেছেন? প্রদীপ প্রি শ্রীবাস্তব, সব্রজিৎ সিং, তমাল বন্দ্যোপাধ্যায় নাকি আনন্দ নীলকণ্ঠন? সো দ্যাট হ্যাজ বিন রিটেন বাই তমাল বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড অলরেডি এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল। 190, the new national educational policy NEP was passed by government of India on কোন দিনে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া NEP কে পাস করে? The national educational policy which was approved by the Union Cabinet, that is on which day? 20 July 2020, 29 July 2019, 29th July 2020 নাকি 20 January 2020? The right option here is 29 July 2020. That option number C is the correct option here. এবং কি এই এডুকেশন পলিসিতে টোটাল যে নিউ এডুকেশন সিস্টেম আছে তা ইন্টিগ্রেট করা হবে এবং দ্যাট ইজ গোয়িং টু replace the educational policy, national policy on education, national policy of education 1986 এর যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ছিল তার বদলে তাকে রিপ্লেস করে নতুন এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি has been started বলা যেতে পারে, না ইমপ্লিমেন্টেশন হয়েছে বা পাস হতে হয়েছে। Now 191 number question, which film won the best picture award at the Oscar, that is the 93rd Academy Awards 2021? নিচের মধ্যে কোন মুভিটি অস্কারের বেস্ট পিকচার হিসেবে নমিনেটেড হয়েছে এবং সিলেক্ট হয়েছে? মিনারি, দ্য ফাদার, নোম্যাডল্যান্ড, মাই অক্টোপাস টিচার? দ্য রাইট অপশন ইজ অপশন সি, নোম্যাডল্যান্ড। Now 192 number question, এবার তোমরা বুঝতে পারছো যে নিউজ পেপার পড়ার ইম্পর্টেন্স কতটা। So you really need to read the newspaper, and with that you have to also jot it down the data of this fact, है ना, যে ফ্যাক্ট গুলো হচ্ছে তার ডেটা জট ডাউন করাও খুব ইম্পর্টেন্ট। 192, where has been India's first solar based integrated multi-village water supply project which is IMVWSP inaugurated? নিচের মধ্যে কোথায় এখানে সোলার বেস মানে সূর্যের আলোর দ্বারা তৈরি করা যে ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট তাকে তো শুরু করা হয়েছে, ইনোগ্রেট করা হয়েছে? গুজরাট, আসাম, সিকিম নাকি অরুণাচল প্রদেশ? সো বেসিক্যালি দিস সোলার বেস লিফট ওয়াটার সাপ্লাই প্রজেক্ট হ্যাজ বিন গিভেন টু 39 ভিলেজ। কোথাকার? দিবং ভ্যালি, দ্যাট ইজ ইন অরুণাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এবং টোটাল কস্ট কত হয়েছে এর জন্য? 28.50 crore।
ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, when was United Nations International Day of Older Person observed annually? ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পার্সন, বৃদ্ধ দিবস কবে পালন করা হয় ইউনাইটেড নেশনের? অক্টোবর 2, সেপ্টেম্বর 29, অক্টোবর 1 নাকি সেপ্টেম্বর 30? বেসিক্যালি ডিসেম্বর 14, বেসিক্যালি এই ডিসেম্বর 14 ইজ ইম্পর্টেন্ট ফর ইউনাইটেড নেশন বিকজ এই সমস্ত ডিসেম্বর 14 বিভিন্ন রেজলিউশন গুলোকে সেট করা হয়। অ্যান্ড রেজলিউশন নাম্বার 45/106 কবে নেওয়া হয়েছিল? ডিসেম্বর 14 1990-তে, যে একটা দিনকে অবজারভেশন করা হবে, যে দিনটা শুধুমাত্র ওল্ডেন পার্সনের রেকর্ড হিসেবে রাখা হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিলেক্টেড ডে ইজ অক্টোবর 1st। নাও 194 নম্বর প্রশ্ন, who won the French Open 2021 in the men's singles category? আমরা জানি ফ্রেঞ্চ ওপেন দ্যাট ইজ অ্যাবাউট দ্য ব্যাডমিন্টন, এবং এর ক্ষেত্রে মেন সিঙ্গলস ক্যাটাগরিতে কে জিতেছেন? রাফায়েল নাদাল, tsitsipas, আলেকজান্ডার জভরেভ নাকি নোভাক জোকোভিক? সো this Tsitsipas was the competitor of Novak Djokovic. So the right option is option D, Novak Djokovic. 195 নম্বর প্রশ্ন দেখব, where is the world's largest care and cure center for elephant being set up in India? নিচের মধ্যে কোন জায়গাতে এলিফ্যান্টের জন্য বা হাতির জন্য সব থেকে বড় কিওর সেন্টারকে সেট আপ করা হয়েছে? কেরালা, মেঘালয়, ছত্তিশগড় নাকি ওড়িশা? তো at the elephant rehabilitation center of Kottur at Thiruvananthapuram, কোট্টুরে এটা সেট করা হয়েছে। উপরন্তু ওখানে মানে হিউম্যান অ্যানিমাল ইন্টারফারেন্স অনেক বেশি বেড়ে যাওয়াতে সেখানে প্রচুর পরিমাণে অ্যানিমাল মানে বেসিক্যালি এলিফ্যান্ট রিজার্ভ কনজারভেশন খুব ইম্পর্টেন্ট জায়গাতে দেখিয়েছে, এবং সেই কারণে সেখানে একটা এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি হয়েছে, and that is in Kerala. Option A is the correct option. Kottur, that is a place in Thiruvananthapuram district. ঠিক আছে, that is going to be the largest care and cure center for elephant in the world. শুধুমাত্র সেইখানকার যে লোকাল এলিফ্যান্টের জন্য নয়, পুরো পৃথিবীব্যাপী বিভিন্ন এলিফ্যান্টের প্রবলেমের জন্য এটা করা হবে। বেসিক্যালি দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার উইল বি কমিশনড ইন ফেব্রুয়ারি 2021 ফেব্রুয়ারি থেকে এই কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, now where has India's first moss garden has been inaugurated? Moss আমরা জানি this is one kind of a simple plant, and that is been inaugurated in which area? যেখানটা প্রথম মস গার্ডেন মানে ভারতবর্ষের প্রথম তৈরি হয়েছে। কেবাদিয়া, গুজরাট, নৈনিতাল, উত্তরাখণ্ড, মন্ডি, হিমাচল প্রদেশ নাকি সুবনসিরি, অরুণাচল প্রদেশ? So the moss garden has been built at Khurpatal. Khurpatal is at Nainital, Uttarakhand. That this project has been approved on 2019. ঠিক আছে, এবং তারপর থেকে বিভিন্ন স্পেসিসের মস এবং যে কোনো ব্রোফাইটিক এবং যেগুলো মানুষকে ইকোলজিক্যাল এবং অন্যান্য ইউজফুল রোলস, মসের ইউজফুল রোল সম্পর্কে জানা দিতে পারে, সেই সম্পর্কে নিয়ে এই মস গার্ডেনকে তৈরি করা হয়েছে, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে। নাও 197 ফাউন্ডেশন ডে অফ NDRF ওয়াজ অবজার্ভড অন। NDRF যাকে বলা হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স that has come onto existence from which day? That has started from 2006 and day was January 19. সো বেসিক্যালি এখানটা আমরা দেখছি জানুয়ারি 19-এর কোনো অপশন দেওয়া নেই। তো অ্যাকচুয়ালি এই বছর মানে 2021 সালে যে অনুষ্ঠানটা অবজারভেশন করা হয়েছে, ফাউন্ডেশন ডে যেটার ফাংশনটা করা হয়েছে, দ্যাট ওয়াজ অবজার্ভড অন January 20. সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, যেখানটা এটা অরিজিনাল ফাউন্ডেশন ডে ইজ দ্য 19th of January 2006. দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন ডে of NDRF, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। 198 নম্বর প্রশ্ন, দ্য লা হাইরোবা ফেস্টিভ্যাল ইজ অবজার্ভড ইন। লাই হাইরোবা এটা বেসিক্যালি কোথাকার অনুষ্ঠান বলে দেখা হয়? এটা হচ্ছে মণিপুরের একটা অনুষ্ঠান, কিন্তু মণিপুর বাদ দিলেও এই লাই হাইরোবা যে ফেস্টিভ্যাল সেটা একটা হচ্ছে বেসিক্যালি ট্রাইবাল ফেস্টিভ্যালস, এবং এটা কাদের দ্বারা হয়? মেইটাই।
মেইটাই or মেইটেই বলা যেতে পারে, দ্যাট ইজ রাইট। মেইটেই বলে একটা ট্রাইব আছে, তাদের একটা কমিউনিটি আছে, দ্যাট ফেস্টিভ্যাল ইজ হেল্ড ফর 5 days লঙ্গার, ঠিক আছে? বিভিন্ন ট্রাইবাল ফেস্টিভ্যালের মধ্যে এটা, এবং মণিপুর ছাড়াও তারা যে যে জায়গাগুলোতে রয়েছে তাদের মধ্যে কি কি জায়গা রয়েছে, আসাম রয়েছে, মণিপুর রয়েছে, মেঘালয় রয়েছে, মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ, এবং তার সাথে রয়েছে ত্রিপুরা। সো দ্য রাইট অপশন ইজ ত্রিপুরা, অপশন ডি। বাকি এগুলোতে এই পার্টিকুলার ট্রাইবরা অবস্থান করে না, তাই জন্য এগুলোতে এই ফেস্টিভ্যালটা দেখা হয় না, যেখানে এনারা থাকেন সেখানেই দেখা হয়। নাও 199, রজার পেনরোজ, Reinhard Genzel and Andrea Ghez has dash got the 2020 Nobel Prize in which field? বেসিক্যালি তারা এই তিনজন মিলে যে ফিল্ডে থেকে নোবেল পেয়েছে সেটা কোন ফিল্ডে? ফিজিক্স, ইকোনমিক্স, মেডিসিন নাকি কেমিস্ট্রি? দ্য রাইট অপশন ইজ ফিজিক্স, ঠিক আছে? নাও ফিজিক্সের কোন সেকশনে তারা কাজ করেছে? ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্স অ্যান্ড দ্য অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? নাও 200 number question and the last question for GS main paper 4 WBCS মেন্স 2020, ঠিক আছে? 2020 মেন্সের পেপার এটা, সরি 2021, এটা লাস্ট ইয়ারের পেপার, তাই তো রেজাল্টে। নাও হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর নমামি গঙ্গে প্রজেক্ট ডিউরিং দ্য গঙ্গা উৎসব 2020? 2020 সালে কাকে এখানে বানানো হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নমামি গঙ্গে প্রজেক্টের? অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার নাকি চাচা চৌধুরী? অ্যান্ড দিস ইজ দ্য thing. The right option is option D, Chacha Chaudhary, which is a cartoon character. And why he is so much known? Because he is an Indian superhero, and inki jo brain, his brain works like faster than computer. So this is the good thing about Chacha Chaudhary, and Namami Gange project take brand ambassador banano hoyeche. So thank you very much for this, for being with us, seeing this video, and please don't forget to give your valuable comment, ঠিক আছে? আর if you have any queries regarding any subject, classes and any examination which is been conducted on Study IQ, don't forget to call on this 2 number. So yes, প্রচুর পড়াশোনা করো, নিজেদের খেয়াল রাখো। খুব তাড়াতাড়ি আবার GS 5 আমাদের বাকি রয়েছে, মেন্স পেপার 5, তার সেটাকেও আপলোড করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবং স্টে টিউনড উইথ আস, অ্যান্ড কারণ আরো ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য, ভালো ভালো বাংলা ক্লাসেস পাওয়ার জন্য স্টে উইথ আস। টেক কেয়ার, বাই বাই।